আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং কৃষির জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন জাগছে এবং তোমরা আমাদেরকে ইনবক্সে জানাচ্ছ যে ভাইয়া এই শেষ এক মাসে কোন কোন বইগুলা পড়বা এবং হচ্ছে কি কি টপিক গুলা পড়বা, এই জিনিসগুলো তোমরা আমাদের কাছে জানতে চাচ্ছ। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে কোন কোন বইগুলা পড়বা বা তোমার কোনো অন্য কোনো বই কেনা লাগবে কিনা, বা অন্য সহায়ক বই হিসাবে তুমি কোনটা পড়বা বা প্রশ্ন ব্যাংক কোনটা পড়বা, যে এই রিলেটেড যত কোশ্চেন আছে আজকে আশা করি যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে আমাদের সাজেশন ভিডিওগুলো আছে এগুলো কিন্তু তোমরা নিয়মিত আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আহ, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ জুহাইর রাকেশ, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমি 2021-22 সেশনে পরীক্ষা দিয়ে 252তম হই। তো ভাইয়া আমি কিন্তু হচ্ছে মেইনলি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম। তো আমি 0.25 এর জন্য হচ্ছে আমার মেডিকেলে হয়নি, জাস্ট 0.25 এর জন্য মেডিকেলে হয়নি। তার মানে হচ্ছে আমার চেয়ে যে 0.25 বেশি পাইছে তার ওয়েটিং থেকে আসছিল, বুঝছো? তো আমার হচ্ছে আসেনি। তারপরে আমি ফুললি হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নেই এবং হচ্ছে বাকি ভার্সিটি গুলাতে দেই, মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলা ভার্সিটিতেই হয়। তো আশা করছি যে আমি যেভাবে পড়াশোনা করছি, তো এইটা আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং আমি যে কৃষির জন্য কি করছি না করছি এই অভিজ্ঞতা তোমাদের সাথে তুলে ধরবো। এবং আমি কোন বইটা পড়ছি সেটাও তোমাদেরকে সাজেস্ট করব। আর এটা কোনোভাবেই হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না আর কি, যে আমি কোনো বইয়ের প্রমোশন করতেছি। আমি যা দেখছি এবং এত যাব এই কয়েক বছর হচ্ছে যা পড়ানোর আলোকে যা দেখছি সে আলোকে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। কোনো প্রমোশনাল ভিডিও না। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ফার্স্টে আসলে হচ্ছে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়বা, ঠিক আছে ভাইয়া? অনেক আহ, মানে সাবজেক্ট আছে যেগুলো তোমার হচ্ছে মূল বই পড়া লাগবে, ঠিক আছে? অনেক সাবজেক্ট আছে যেগুলো মূল বইয়ের সাথে সহায়ক বই হিসেবে তোমার অন্য আরেকটা গাইড বই যেটা বলো না কেন, বা তোমরা বাজার থেকে যেটাই গাইড বই কেনো না কেন সেটা পড়া লাগবে, ঠিক আছে? তো কোন দুইটা কোন সহায়ক বইগুলো ভালো সেগুলো আমি শেষে একদম ভিডিও শেষে দেখাই দেবো যে কোন সহায়ক বই দুইটা আমি পড়ছিলাম, এবং তোমাদের আমি ওই দুইটাই সাজেস্ট করব কারণ আমি বিগত কয়েক বছর ধরে ওই বইগুলোই পড়াচ্ছি আর কি স্টুডেন্টদেরকে। তো আলহামদুলিল্লাহ তাদের সাফল্য তো আসছেই। তো আশা করছি যে তোমরা ওই দুইটা বই ফলো করলে, আশা করি যে দুইটা বা একটা বই ফলো করলে তোমাদেরও ভালো কিছু হবে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে তো কোন টপিক গুলা বা কোন সাবজেক্টটা তোমার শুধু মূল বই পড়লেই চলবে, তোমার কোনো অন্য কোনো বই পড়ার দরকার নেই। তারপরে দেখাবো যে কোন সহায়ক বইটা তোমার পড়া লাগবে। এবং তুমি পড়াশোনা করবে হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে। একটা ভার্সিটিতে ভাইয়া চান্স পাইতে গেলে কিন্তু তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? তুমি যদি ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংক যদি তুমি অ্যানালাইসিস না করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার হারটা অনেকাংশে কমে যায়। কারণ কি, প্রতিটা ইউনিভার্সিটির একটা হচ্ছে নিজস্ব প্যাটার্ন আছে। ওই নিজস্ব প্যাটার্ন ফলো করে তারা কিন্তু প্রশ্ন করার চেষ্টা করে। তো তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো এবং তুমি যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করো, তো মোটামুটি শিওর থাকো যে তুমি বুঝতে পারবা যে কোন টপিক গুলা থেকে তোমার প্রশ্ন আসবে। যে কাজটাই আমরা কোচিং সেন্টার বা বলো যে আমরা যারা অ্যাডমিশন নিয়ে কাজ করি, আমরা কিন্তু এই কাজটাই করি, প্রশ্ন ব্যাংকটা আগে অ্যানালাইসিস করি। কারণ কি, তাহলে আমরা বলে দিতে পারি যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট না। তুমি অ্যাডমিশন থাকা অবস্থায় যদি অ্যানালাইসিসটা শিখতে পারো, তাহলে তোমার কিন্তু ওই যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিচ্ছ সেখানে চান্স পাওয়ার হারটা অনেক বেড়ে যায়। এরপরে তুমি হচ্ছে এই যে বই পড়লা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলা, এরপরে কিন্তু এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই ভাইয়া। ঠিক আছে, তোমাকে পর্যাপ্ত পরিমাণ এক্সাম দিতে হবে, সেটা হোক অফলাইনে অথবা অনলাইনে, যেখানেই হোক যে প্ল্যাটফর্মই হোক, তোমার পর্যাপ্ত এক্সাম দেওয়া লাগবে। ঠিক আছে, এই চারটা স্ট্র্যাটেজি ফলো করে তোমার মেইনলি পড়াটা আগাইতে হবে। এখন আসো আমরা সাবজেক্ট ওয়াইজ আগাই, যে কোন সাবজেক্টে কোন রাইটারের বই বা কোন বইগুলো পড়লেই হবে। ফার্স্টে আসো বায়োলজির ক্ষেত্রে ভাইয়া। বায়োলজির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে বায়োলজিতে মূল বইয়ের কোনো বিকল্প নেই। বায়োলজিতে মূল বইয়ের কোনো বিকল্প নেই। তুমি বায়োলজিতে এ মানে বোটানি থেকে পড়বা হচ্ছে আবুল হাসান স্যার, আর হচ্ছে জুওলজি থেকে হচ্ছে গাজী আজমল স্যার। এই দুইটা কিন্তু হচ্ছে বায়োলজির জন্য একদম মাস্ট, ঠিক আছে? তো বায়োলজিটা তুমি কেমনে পড়বা আমি তোমাকে একটু সংক্ষেপে ধারণা দিয়েই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তুমি হচ্ছে বোটানি আজকে একটা চ্যাপ্টার পড়বা। তুমি কোনো সময়ই হচ্ছে কোনো সহায়ক বই বা অন্য যে কোনো বই, আমি সহায়ক বই বলতে যে বইগুলো বোঝাচ্ছি সেগুলো কিন্তু আমি ভিডিও শেষে দেখাই দেবো যে কোন দুইটা বই বা একটা বই তুমি আহ, সাথে থাকা লাগবে বা থাকলে এনাফ আর কি। তো তুমি বোটানির একটা চ্যাপ্টার পড়বা, একদম রিডিং পড়বা মেডিকেলে যেভাবে পড়ছো আর কি। যারা মেডিকেলে চান্স পাও নাই তারা এইখানে কিন্তু
চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ কি জানো ভাইয়া, তোমার হচ্ছে বায়োলজিতে হচ্ছে 30 মার্ক থাকে, ঠিক আছে? 30 মার্ক হচ্ছে তোমার বায়োলজিতে থাকে। তো একটা 100 মার্কের এক্সামে 30 মার্ক কিন্তু তোমার হাতে আছে। আমি তোমার সামনে আরো দেখাবো যে তোমার হাতে আরো কত মার্ক আছে। মেডিকেল প্রিপারেশন স্টুডেন্টদের জন্য এইটা একটা সুবর্ণ সুযোগ। আর ভার্সিটি স্টুডেন্টদের জন্য তো কথাই নেই, কারণ তোমরা ম্যাথ বায়োলজি সবই পড়ছো, ঠিক আছে? ভার্সিটি স্টুডেন্টদের জন্য তো এটা আরো এক ধাপ আগে থাকবে আর কি। তো তুমি বোটানি থেকে বা জুওলজি থেকে তুমি অধ্যায় বাই অধ্যায় রিভাইজ দিবা, এবং রিভাইজ দেওয়ার পরে তুমি হচ্ছে প্র্যাকটিস করার জন্য তখন তুমি সহায়ক বই থেকে বা যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে ওই চ্যাপ্টারের তুমি প্রশ্নগুলো দেখতে পারো। এর বাহিরে তোমার অন্য কোনো কিছুই পড়ার দরকার নেই। এই দুইটা রাইটারের বই পড়বা এবং তুমি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করবা, এর বাইরে কোনো কিছুই দরকার নেই। ধরো তুমি আজকে বায়োলজির দুইটা চ্যাপ্টার পড়বা, একটা হচ্ছে বোটানি থেকে, একটা জুওলজি থেকে। তুমি আগে হচ্ছে একদম রিডিং মানে হচ্ছে দাগানো লাইন যেটা বলে, লাইন বাই লাইন পড়বা, বা যেগুলো ইম্পর্টেন্ট বা হচ্ছে ভার্সিটি বলো এডমিশনে বলো যে দাগানো বই দাগায় দেয় আর কি। সেই সেইভাবে তুমি মানে মেডিকেল স্ট্যান্ডার্ড বা ভার্সিটি স্ট্যান্ডার্ডে ওইভাবে পড়বা, ঠিক আছে? এমসিকিউ তো সলভ করার জন্য। তো ওই চ্যাপ্টারটা পড়ার পরে তুমি হচ্ছে জাস্ট প্র্যাকটিস করার জন্য যে কোনো কোশ্চেন ব্যাংক অথবা সহায়ক বইয়ের যেগুলা মানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস এমসিকিউ আছে, সেগুলো ফলো করবা। বায়োলজির জন্য এইটুকুই এনাফ, এর কোনো বিকল্প নেই। তুমি মূল বই বাদ দিয়ে অন্য কোনো বই পড়বা বা শুধু কোশ্চেন সলভ করবা, এটা কিন্তু করা যাবে না বায়োলজির ক্ষেত্রে। এরপরে আসো রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রে হচ্ছে তোমরা জানো যে হচ্ছে রসায়নে মানে এই ক্ষেত্রে মানে কৃষিতে আহ, তোমার ম্যাথমেটিক্যাল টার্মও থাকে, আবার হচ্ছে তোমার থিওরিটিক্যাল টার্মও থাকে, ঠিক আছে? তো মোটামুটি 70%, 70% ঠিক না, বা 60%, 60% তোমার হচ্ছে কিন্তু থিওরিটিক্যাল থাকবে, ঠিক আছে? 60% তোমার থিওরিটিক্যাল থাকবে রসায়ন থেকে। তাহলে কি ভাইয়া, তাহলে কিন্তু তুমি ওই যে মেডিকেলে বা মানে ভার্সিটিতে যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো পড়ছো, বা মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেলে যেভাবে পড়ছো রসায়ন বইটা, হাজারি স্যারের বইটা, ওইভাবে কিন্তু তোমার অধ্যায়গুলো একবার পড়া লাগবে। তার সাথে সাথে তোমার সহায়ক বইও লাগবে, যে কোনো একটা সহায়ক বই লাগবে। কেন ভাইয়া? তুমি এখানে টাইপ ওয়াইজ, ঠিক আছে? টাইপ ওয়াইজ তুমি হচ্ছে তোমার এখানে ম্যাথ গুলা প্র্যাকটিস করা লাগবে। যে কোনো বই, যে বই মানে তুমি ফলো করো না কেন, সেই বইয়ে কিন্তু হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, তুমি কিন্তু এই টাইপ ধরে ধরে তোমার ম্যাথ করা লাগবে। ধরো টাইপ ওয়ানে এক ধরনের ম্যাথ দেওয়া আছে। তুমি আগে কি করবা, তুমি আগে ওই অধ্যায়টা পুরোটা পড়বা, যাতে থিওরিটিক্যাল পার্টটা তোমার কমপ্লিট হয়ে যায়। কারণ কিন্তু ওই মানে থিওরিটিক্যাল পার্ট থেকে একদম অধ্যায়ের মাঝখান থেকে যেমন একটা লাইন তুলে দিতে পারে। এরপরে তুমি ওই চ্যাপ্টারে যে যে ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, সেগুলো হচ্ছে ওই সহায়ক বই থেকে একটু দেখে নিলা। তারপরে আবার সেম তুমি প্র্যাকটিস করবা, এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা ওই সহায়ক বই দেখবা যে বিগত বছরের বা নতুন করে যে মানে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবা। এই এই দুইটা কাজ করলেই রসায়নের জন্য এনাফ। তাহলে বায়োলজির জন্য কি বললাম আরেকবার একটু বলে দিই। বায়োলজির জন্য বললাম হচ্ছে মূল বইয়ের কোনো বিকল্প নাই। মূল বইয়ের তুমি রিডিং করবা, সাথে হচ্ছে তোমার জাস্ট খালি প্র্যাকটিসের জন্য তুমি হচ্ছে অন্য কোনো বই ফলো করতে পারো। কিন্তু রসায়নের ক্ষেত্রে কিন্তু দুইটাই করা লাগবে। রসায়নে হচ্ছে তুমি মেডিকেলের স্ট্যান্ডার্ড বা মেডিকেলে যেভাবে তুমি পড়ছো মানে লাইন বাই লাইন ওইভাবে একবার রিডিং করবা একটা অধ্যায়। তারপরে ওই অধ্যায়ে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সবগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট না, কারণ জানো তোমার এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায় এগুলো কিন্তু তোমার করা লাগবে, ঠিক আছে? তো এই দুইটা কাজ করবা রসায়ন থেকে। আর রসায়নের যে সাজেশন ভিডিও এটা কিন্তু মানে আমাদের চ্যানেলে আসবে, তো সেটা দেখে নিবা। বায়োলজিটা কিন্তু অলরেডি আসছে, তোমরা যারা দেখোনি তারা আমাদের চ্যানেলে ঢুকে বায়োলজির যে সাজেশন ভিডিওটা আছে সেটা দেখে যেতে পারো। কারণ আমাদের আগের বছরের সাজেশন ভিডিও থেকে কিন্তু অলমোস্ট 80 থেকে 90% কমন পড়ছে। তো এই গেল হচ্ছে বায়োলজি এবং রসায়ন। তো চলো আমরা সামনের দিকে আগাই। অন্য যে দুইটা সাবজেক্ট আছে, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা অনেকেই এই দুইটা জিনিস ভয় করো, আজকে আশা করি যে তোমাদের ভয়টা কেটে যাবে। ও আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস বলে নেই যে আমরা পর্যাপ্ত এক্সামের কথা বললাম, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় দিতে পারো ভাইয়া, কিন্তু আমরা আমাদের এইখানে একটা এক্সাম ব্যাচ লঞ্চ করছি, যেটার মূল্য হচ্ছে কোর্স ফি হচ্ছে 199 টাকা। এটা প্রথম 50 জনের জন্য প্রথমে করা হয়েছিল, পরে আমরা এটা 100 জনের জন্য করছি। 100 জনের জন্য এটা 199 টাকা থাকবে। এরপরে কিন্তু এটার বেড়ে যাবে আর কি। তো এখানে তোমরা কি পাবা, এখানে পাবা তোমরা হলো 4টা পেপার ফাইনাল, 4টা সাবজেক্ট ফাইনাল এবং 13টা মডেল টেস্ট। এই এই এইটা নিয়ে তোমাদের একদম ডিটেলস একটা ভিডিও বানানো আছে, তোমরা চাইলে ওইটা দেখে আসতে পারো। তোমাদের তাহলে
ফুল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা কিন্তু জাস্ট একটা শুধু মানে এক্সাম ব্যাচ না ভাইয়া, এখানে কিন্তু তোমাদের একদম মানে ওয়ান টু ওয়ান মেন্টরশিপের মাধ্যমে পুরা যে মানে তোমার অ্যাডমিশনটা গাইড করা হবে, ঠিক আছে? বিগত বছরে তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করে থাকো তাহলে দেখতে পারবা যে আমাদের ব্যাচ থেকে কিন্তু বিগত বছরে প্রায় 50-এর উপরে স্টুডেন্ট চান্স পাইছে। তো এইবার আশা করছি যে এর বেশি আরো হবে আর কি। আচ্ছা, তাহলে কথা না বাড়ায় পদার্থবিজ্ঞানে চলে যাই। পদার্থবিজ্ঞানের জন্যও ব্যাপারটা হলো সেম ভাইয়া, 60% থাকবে তোমার থিওরিটিক্যাল, 60% থিওরিটিক্যাল, আর হলো হচ্ছে থিওরি থেকে থাকবে, আর হলো হচ্ছে 40% তোমার কিন্তু ম্যাথ থাকে। ঠিক আছে, 40% ম্যাথ থাকে, 40% ম্যাথ থাকে। তাহলে তুমি কি করবা? তুমি হলো হচ্ছে ইসাহাক স্যারের বইটা, ওই যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেভাবে একবার পড়ছো, রিডিং তোমার পড়তে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, ওই অধ্যায়টা একবার রিডিং দিবা। রিডিং দেওয়ার পরে তোমার ওই সহায়ক বই থেকে, যে কোনো একটা বই থেকে তোমার হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করা লাগবে। অবশ্যই হাতে করা যায় এরকম, টাইপ 1 টাইপ 2 এইভাবে তোমার কিন্তু প্রতিটা বইয়েই দেওয়া আছে। আমি যে দুইটা বই দেখাবো, ওই দুইটা তো বইয়ে তো অবশ্যই দেওয়া আছে। তোমার কাছে যদি অন্য কোনো বইও থাকে তুমি সেটা ফলো করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। আর সাথে কিন্তু একটা কোশ্চেন ব্যাংক মাস্ট, ওইখানেই কোশ্চেন ব্যাংক থাকে, সহায়ক বইগুলোর ভিতরেই কোশ্চেন ব্যাংক থাকে, অথবা তোমার যদি আলাদা করে কোনো কোশ্চেন ব্যাংক থাকে তো সেটাও তুমি ফলো করতে পারো। তো এইগুলো হলো হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কি দেখো, তোমার হলো হচ্ছে 60% কিন্তু থিওরি থেকেই থাকবে, ঠিক আছে? 60% থিওরি থেকেই থাকবে। তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলে তোমার দেখা যাবে যে তুমি 10 থেকে 12টা এমনি পারতেছো, ঠিক আছে? মানে একদম মানে কোনো ক্যালকুলেশন বা কোনো ম্যাথের কোনো প্রশ্নই আসে না এখানে। ওই 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু তোমার অনায়াসে হয়ে যাবে, তুমি কিন্তু পরীক্ষা দিয়ে বুঝতে পারবে। এরপর আসো ম্যাথ। ম্যাথ তোমরা কি করবে ভাইয়া? ম্যাথ মূল বই একদম বাদ, মূল বই একদম বাদ। এই 1 মাসে মূল বই খুব পড়ার কোনো দরকার নেই। মূল বই থেকে তুমি কি পড়বে ভাইয়া? মূল বই থেকে তোমার কিন্তু কোনো কিছুই পড়ার নাই এই ম্যাথে। তুমি কি করবা? তুমি যে কোনো একটা বই থেকে টাইপ ভিত্তিক ম্যাথ গুলা করবা, প্রতিটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক ম্যাথ করবা। 10টা 12টা যে কয়টা টাইপ দেওয়া থাকে সর্বোচ্চ সংখ্যক মানে টাইপ করার চেষ্টা করবা। অথবা দেখবা যে তোমার যদি একটু প্রেশার মনে হয় তাহলে তুমি যে জিনিসটা চেষ্টা করবা, একটা অধ্যায় খুলবা, যে টাইপ গুলা থেকে বেশি বেশি ম্যাথ আসছে সেই টাইপ গুলা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা, অন্যগুলা একটু দেখে গেলা জাস্ট। আর হলো হচ্ছে এর বাইরে আর কিন্তু ম্যাথ থেকে কিছু করার নাই, ঠিক আছে ভাইয়া? তুমি কিন্তু ম্যাথে যদি একটা মিনিমাম স্কোর করো, এবং হলো হচ্ছে বাকি সাবজেক্ট গুলা যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি তোমার মেডিকেল প্রিপারেশন বলো বা তোমার যদি নর্মাল প্রিপারেশন থাকে তারপরেও কিন্তু ওইখানে ভালো করা সম্ভব। আর ম্যাথে তোমার এভারেজ মার্ক পাইলেই হলো, ঠিক আছে? 50% মার্ক পাইলেই কিন্তু তুমি একটা চান্স তোমার নিশ্চিত হয়ে যাবে। এরপর আসে ইংলিশটার জন্য। ইংলিশটার জন্য আমি এখানেই বলে দিই, ইংলিশটা হচ্ছে, ইংলিশ তুমি কি করবা? ইংলিশ হলো হচ্ছে আমরা সাজেশন ভিডিও তো দিয়েই দেবো যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। সেই টপিক গুলা কই থেকে পড়বা? সেই টপিক গুলা হলো হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে পড়বা। আর হলো হচ্ছে বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর হলো হচ্ছে তোমার বিসিএস অথবা মেডিকেলে, বিসিএস এন্ড মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে, মেডিকেলের প্রিপারেশন নেয় স্টুডেন্টদের, যে এইখানেও কিন্তু তোমরা আগে থাকবে। ইংলিশ তোমার কিন্তু প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে? তো এই কোশ্চেন ব্যাংক আর হলো হচ্ছে বিসিএস অথবা মেডিকেলের প্রশ্ন আসছে, এই এইখান থেকে পড়লেই তোমার এনাফ, ঠিক আছে? এরপরে আসো যে কোন দুইটা সহায়ক বই তুমি রাখতে পারো, বা আমি কোনটা ফলো করছি, বা আমি স্টুডেন্টদের কোনটা সাজেস্ট করি এই লাস্ট 1 মাসে, ঠিক আছে? যেহেতু টাইম কম আর কি। তো দেখো আমি ফার্স্টে বলবো যে হলো নেটওয়ার্কের কথা, ঠিক আছে? নেটওয়ার্ক হলো হচ্ছে কৃষির জন্য খুবই মানে একটা পপুলার বই আর কি। আর আরেকটা বইয়ের কথা বলবো আমি হলো হচ্ছে, সেটা হলো হচ্ছে কিউএনএ পাবলিকেশনের এগ্রিকালচার অ্যানালাইসিস মেগা বুক, ঠিক আছে? এই বইটা আমি যখন পড়ছিলাম তখন হলো হচ্ছে কালো কালারের ছিল, এবং বইটা খুবই ছোট ছিল, যার কারণে আমার খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে? একদম যা না পড়লেই না সেই জিনিসগুলোই দেওয়া ছিল। এই বইটা এখন একটু মানে মোটা হয়েছে আর কি, কোশ্চেনের সংখ্যা বাড়াইছে যদিও। তো এইটা এটা হলো হচ্ছে যে হালকেস্টাইনের আনাস ভাইয়ের যে বইটা আর কি। তো উনি, ওনাকে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে অনেকে অপছন্দ করতে পারো, কিন্তু তার এই বই মানে বইটা কিন্তু একদম খুবই ভালো। তার বইয়ের পাবলিকেশনের মানে কিউএনএ পাবলিকেশনের যতগুলা বই আছে মোটামুটি সবগুলা বই আমি দেখছি, এবং সবগুলা বই আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তো আমি হলো হচ্ছে এটা পড়ছিলাম। কারণ কি এইটা হলো হচ্ছে একদম ছোট বই, এবং হলো হচ্ছে তোমার যা লাগবে সেগুলোই দেওয়া আছে। জাস্ট যা লাগবে সেগুলোই দেওয়া আছে, যার ফলে তোমার প্রস্তুতিটা অনেক অল্প সময়ে হয় এবং খুব ভালোভাবে হয়। আর এটা এমন ভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে যে হলো হচ্ছে তোমার একদম বেস্ট, মানে যেগুলো
ইম্পর্টেন্ট সেগুলাই হলো হচ্ছে জাস্ট দেওয়া আছে, অন্য কিছু দেওয়া নেই। অন্যদিকে নেটওয়ার্ক বইটা ভালো এবং হলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, যার কারণে বইটা একটু মোটা। অনেকে দেখলে হলো হচ্ছে মানে ভয় করে যে 1 মাসে এটা কেমনে কভার করা সম্ভব। তো আমি দেখাই দিলাম যে সহায়ক বই কিন্তু, বা এই যে নেটওয়ার্ক বলো বা কি মানে পাবলিকেশনের যে বই বলো, কিন্তু সব সাবজেক্টের জন্য তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, যে যে সাবজেক্টের জন্য তোমার প্রয়োজন আছে সেই সেই সাবজেক্ট থেকে তুমি পড়লা। নেটওয়ার্ক তুমি নিতে পারো, তোমার যদি প্রস্তুতি খুব ভালো থাকে এবং হচ্ছে গোছানো থাকে, তুমি এখন জাস্ট প্র্যাকটিস করতে চাচ্ছ, তাহলে তোমার সেই ক্ষেত্রে কিন্তু তুমি নেটওয়ার্ক বইটা নিতে পারো এবং পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস করতে পারো। অন্যদিকে তোমার যদি প্রস্তুতি একটু মানে কম থাকে এবং তুমি একদম যা না পড়লেই না সেই জিনিসটা পড়তে যাচ্ছ, সেইগুলা মানে ভালোভাবে পড়ে যেতে যাচ্ছ, তাহলে তুমি কিন্তু কি মানে পাবলিকেশনের এই বইটা দেখতে পারো। তো আশা করছি যে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে হলো হচ্ছে তোমার এই লাস্ট 1 মাসে কোন সাবজেক্টের জন্য কি বই পড়া লাগবে, কোন রাইটারের বই পড়া লাগবে, এবং তোমার কোন গাইড বা কোন সহায়ক বই নিলে ভালো হবে। এই জিনিসটা আশা করছি যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।